কিছু হলেই আল্লাহর বাণী এটা, আয়েশাকে কেন বিয়ে করলেন, সমালোচনা কিন্তু হয়েছে। তো আল্লাহর কথা মানতে বাধ্য আল্লাহ রসুল, ব্যাস এখানে রসুলকে তিরস্কার করা হবে না। সেই জন্য আল্লাহ নামের একটা কাল্পনিক সত্তা আপনি কাল্পনিক অবতারণা বলতেছেন, করেছে। তাহলে কাল্পনিক হলে তো এই আসমান জমিন কিভাবে আছে? আসমান জমিন কিভাবে আছে? জি, এই জিনিসটা আসলো কিভাবে? এটা তো এমনি এমনি আসে নাই। এমনি আসে নাই না, এমনি এমনি আসতে পারে না। এমনি এমনি কিভাবে আসবে আসমান জমিন? হ্যাঁ, এমনি আসমান জমিন আসতে পারে না। না, কিভাবে আসবে? আচ্ছা, এই আসমান জমিন বড় নাকি এর সৃষ্টিকর্তা আল্লাহ বড়? স্রষ্টা বড় নাকি সৃষ্টি বড়? সৃষ্টি কখনো বড় হইতে পারে না। স্রষ্টা বড়। জি। তো আল্লাহর সৃষ্টি যখন এমনি এমনি আসতে পারে না বলে এর পিছনে কোনো একজন স্রষ্টার অস্তিত্বকে আমরা স্বীকার করে নিচ্ছি, জি। কারণ এমনি এমনি আসতে পারে না বলে। জি। এখন সেই স্রষ্টা এমনি এমনি আসতে পারেন কিভাবে? সেই স্রষ্টাকে সৃষ্টি করলো কে? আপনি বলবেন যে আল্লাহ কারো থেকে সৃষ্টি হননি, কাউকে সৃষ্টি মানে কারো থেকে জন্ম নেননি, তিনি কাউকে জন্ম দেননি, তাই তো? অর্থাৎ এক কথায়, সোজা কথায় আল্লাহ এমনি এমনি হয়েছেন, তাই তো? তো আল্লাহ এমনি এমনি হতে পারেন কিভাবে? আল্লাহর বিষয়ে আপনি, আল্লাহ এমনি এমনি হতে পারে কিভাবে, এই প্রশ্নের উত্তরটা দিন। আসলে আপনি ডাইরেক্ট তো আপনি এসব বিষয়ে প্রশ্ন করাটাও তো একটা, তাহলে আমি তো বলবো যে আপনার মহাবিশ্ব যেহেতু অনেকটা রহস্যের একটা ব্যাপার, এসব নিয়ে আপনি না বুঝে প্রশ্ন করা তো উচিত না। এগুলো এমনি এমনি আসছে কিভাবে? এগুলো আসার পেছনে সমস্ত যুক্তি আছে, বিজ্ঞান দিয়েছে। এই গাছ কিভাবে হয়েছে? মাটিটা যদি এখানে খারাপ হয় গাছটা হতো না। অর্থাৎ কিছু উপকরণ আছে, উপকরণ আছে প্রকৃতির মাঝে ছড়িয়ে ছিটিয়ে আছে, যে কারণে একটা গাছ হয়। আবার কোনো জায়গায় গাছ লাগালে দেখবেন হচ্ছে না, মরে যাচ্ছে, ঠিক আছে? তারপরে ধরুন এই যে পানিতে পোকামাকড় হয়, আপনি একটা পানি বেশ কিছুদিন আবদ্ধ করে রাখেন, সেখানে এক প্রকার পোকা তৈরি হয়ে যাবে। কেন হবে? এটা হচ্ছে জীববিদ্যা, এটা ব্যাখ্যা বিশ্লেষণ আছে, আমরা হয়তো সেগুলো জানি না পুঙ্খানুপুঙ্খ। বিজ্ঞান এগুলোর প্রত্যেকটা ব্যাখ্যা দিয়েছে। পৃথিবী মহাবিশ্ব সৃষ্টি হয়েছে কিভাবে, প্রতিনিয়ত সম্প্রসারিত হচ্ছে, এগুলো বিজ্ঞানের আবিষ্কার। বিজ্ঞান সুন্দর করে ব্যাখ্যা দিচ্ছে কেন হচ্ছে। কিন্তু এই মহাবিশ্ব যদি এমনি এমনি হতে পারে না বলে আপনি বলছেন যে না, এর পেছনে একজন স্রষ্টা অবশ্যই থাকতে পারে, থাকবে, তাহলে আমি তো এই প্রশ্ন করতেই পারি যে সেই মহাবিশ্বের স্রষ্টাকে কে সৃষ্টি করলেন? তিনি কোত্থেকে আসলেন? তিনি এমনি এমনি হতে পারেন কেন? তিনি এমনি এমনি হতে পারলে মহাবিশ্ব এমনি এমনি হতে পারে না কেন? এই প্রশ্নের উত্তর আপনি কি বলবেন? সংশয় সৃষ্টি হয় না? হ্যাঁ, সংশয় তো। এত সংশয় সৃষ্টি হওয়ার পরে এখন কেউ যদি সংশয় প্রকাশ করে, তার বিধান হচ্ছে মৃত্যুদণ্ড। আপনার কাছে এই ব্যাপারটা কেমন লাগে? প্রতিনিয়ত এখনও জিহাদি হুজুররা, যারা মুজাহিদ, যারা জিহাদটাকে মনে প্রাণে লালন করে বসে আছে, তারা মানুষকে মারছে, নাস্তিক খুঁজে খুঁজে মারছে, মুরতাদদেরকে খুঁজে খুঁজে মারছে। অভিজিৎ রায় থেকে নিয়ে হুমায়ুন আজাদকে মারা হয়েছে, যারা এই কথাগুলো বলেছিল বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে, যুক্তির আলোকে রসুলের সমালোচনা করেছিল এবং কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে আমরা তাদেরকে মেরে ফেলেছি। এখন যদি ধর্ম যদি আমাদের না বুঝেই মানতে হয়, কোনো প্রশ্ন করা যাবে না, না বুঝে মানতে হয়, তাহলে আমি বলবো যে প্রত্যেকটা ধর্মই তো সত্য। কারণ পৃথিবী জুড়ে 4315 ধর্ম আছে, এর চাইতে বেশিও থাকতে পারে। এতগুলো ধর্ম সবাই তো কোনো একজন স্রষ্টাকে বিশ্বাস করছে কাল্পনিকভাবে। তারা তাদের ধর্মটাকে সত্য বলে মনে করছে, বাকি ধর্মগুলো মিথ্যা বলে মনে করছে। এখন আমাদের কাছে আমাদের ধর্ম ইসলাম সত্য, হিন্দুদের কাছে হিন্দু ধর্ম সত্য, বাকি সব ধর্ম মিথ্যা, তাই তো? এখন যদি প্রত্যেকেই কিন্তু ধর্মটাকে না জেনে না বুঝেই কিন্তু মানছে, যে ধর্মে জন্মগ্রহণ করছে সেই ধর্মটাকে সত্যি বলে মনে করছে, সেই ধর্মের বিধিবিধানগুলো সে মেনে চলছে। সে আর গবেষণা করছে না তার ধর্মটা সত্য কিনা, কিংবা অন্যান্য ধর্মগুলো মিথ্যা কিনা, সত্য না মিথ্যা, এই গবেষণাটা সে করছে না। এখন আমাদের কাছে ইসলাম ধর্ম সত্য, সেই কারণে আমরা প্রত্যেকটা ধর্মকে অসত্য বলে মনে করছি, ভাওতাবাজি বলে মনে করছি। সেই কারণে অন্য ধর্মের লোকদের সঙ্গে আমাদের জিহাদ হয়, আমরা তাদেরকে মারি, তাদেরকে সত্য পথে আনার চেষ্টা করি। তো আমাদের ধর্মই তো আমাদের কাছে, আমরা কয়জন ধর্ম বুঝে শুনে মানে, কয়জন জানে এই কথাগুলো, কয়জন এইভাবে বুঝে? এখন তারা বুঝে মানতে চাইলে তো তারা কেউই মুমিন থাকবে না হয়তো। ধর্মকে আমরা না বুঝেই মানছি। এখন সবাই যদি না বুঝেই মানে, তাহলে মুসলিমরা কেন অন্যান্য ধর্মের লোকদের সঙ্গে যুদ্ধ করছে, তাদেরকে মারছে? ফাকতুলুহুম হাইসু সাকিতুমুহুম, মুশরিকদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো কেন বলা হয়েছে? কারণ তারাও তো একটা ধর্ম মানছে, তাদের ধর্মটাকে সত্য বলে মনে করছে। এখন আমার প্রশ্ন যে না, তাদের ধর্মটা তো মিথ্যা, তো কই মিথ্যা? আপনার ধর্ম তো মিথ্যা হতে পারে, আপনিও তো ধর্ম না বুঝেই মানছেন। তাদের কাছে তাদের ধর্ম সত্য, তো তাদেরকে মারা হবে কেন তাহলে? উত্তর আছে?